এবার একজনের খবর দিই আপনাদের। বাবা বামপন্থী, তৃণমূল আমলে সুইমিং পুলে ছিল নো এন্ট্রি। সাঁতারু সায়নীর প্র্যাকটিস বন্ধ করেছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক। সায়নী দাসকে ফের প্র্যাকটিসের আহ্বান কালনার বিজেপি বিধায়কের। ইংলিশ চ্যানেল সহ 6টি চ্যানেল পার করেছেন সায়নী। জাতীয় পুরস্কারও পেয়েছেন কালনার সাঁতারু। 2015 সালের পর থেকে কালনা শহরে পুরসভার একমাত্র সুইমিং পুলে ঢোকায় নিষেধাজ্ঞা জারি ছিল। পালাবদল হতেই বাংলার গর্ব সায়নীকে কালনাতেই অনুশীলনের অনুরোধ বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের। মানে বাবা রাজনৈতিক অ্যাক্টিভ পার্টি করতো সেই সময় বিরোধী দলের, আর সেই কারণে মানে আমি ইন্ডিভিজুয়াল পার্সন, বাবা ইন্ডিভিজুয়াল পার্সন, আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে আসছি। তো সেখানে আমি কোনোদিনও আমি কোথাও আমি অ্যাক্টিভ কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। তা সত্ত্বেও আমি এই রাজনীতির শিকার। বিধায়ক স্যারকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এখানে যেহেতু আমাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আমার অনুমতি ছিল না, তো ওনার কাছে পারমিশন নিলাম। যেহেতু আমার আর একটা সমুদ্র বাকি আছে, 7 সমুদ্র পার করা, সেই সমুদ্রের প্রস্তুতির জন্য এই সুইমিং পুলটা যাতে আমি ব্যবহার করতে পারি, তো সেটা পারমিশন নিলাম। আমি জানি না বিগত যে এমএলএ বা পৌরসভা যারা ছিল, যারা 15 বছর যারা চালিয়েছে পশ্চিমবঙ্গ বিগত দিনে, তারাই হচ্ছে মূলত আটকে ছিল এখানকার এমএলএ এবং হচ্ছে পৌরসভা। তাকে নামতে দেওয়া হয়নি বা এমনকি কাকে কোথায় নামতে দেয়? সায়নীকে কালনা সুইমিং পুলে তাকে প্র্যাকটিস করতে বারণ ছিল, কারণ এখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি তো আগেই বলেছি, শুধু আমি যেহেতু বাম ঘরানার লোক, এইটা হচ্ছে মূল কথা। তাদের তালে তাল দিয়ে আমি চলতে পারিনি। তো আমি এই ধরনের রাজনীতি কোথাও আমি দেখি নিজের চোখে, যে আমি যদি একটা পলিটিক্যাল বা আমার ফ্যামিলি যদি একটা পলিটিক্যাল যদি একটা পলিটিক্যাল পার্টির সাথে বিলং করে, বা অ্যাটলিস্ট বিলংও যদি না করে, যদি আমি সেই ধরনের মতাদর্শ রাখি, তার জন্য যে আমাকে আটকে দেওয়া হবে, এরকম ধরনের রাজনীতি আমি অন্য কোনো স্টেটে দেখিনি। আমি এই প্রথম দেখছি যে তৃণমূল সরকারের আন্ডারে এই সব হয়ে এসছে। কিন্তু যেরকম আমি বললাম, হিস্ট্রি ইজ হিস্ট্রি, উই উইল লুক টুয়ার্ডস দ্য ফিউচার। এগুলো সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই ধরনের কোনো ডিস্টিংশন এখানে থাকবে না।